ইমরান নাজির আমাদের অ্যাকাউন্টস থেকে বিভিন্ন সময়ে স্যারদের স্বাক্ষর জাল করে 32,60,32,000 টাকা আনুমানিক উত্তোলন করে নিয়ে যায়। আমাদের এখানে একটা পিটিশন মামলা হয়েছে, সেটা তদন্তপূর্বক কিংবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দুর্নীতি দমন কমিশন ঢাকা প্রেরণ করা হয়েছে। এখন তারা মামলাটা এজাহার হিসেবে দায়ের পূর্বক মামলার তদন্ত করে ঘটনার সত্যতা পাইলে আমাদের এখানে চার্জশিট দিব। চার্জশিট দিলে আমাদের এখানে আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করা হবে। আসামি ইমরান নাজির আসলে যোগদান করেছে 2018 সালে। 19 সালে থেকে হিসাব সহকারী হিসেবে কাজ করার পর বিভিন্ন সময়ে পারিবারিক মামলা, এনআইএক্টের মামলা, অনেক সময় দেওয়ানি মামলার টাকা জমা হয়ে থাকে। ও সেইখান থেকে ভুয়া পেমেন্ট অর্ডার তৈরি করে ওই স্যারের স্বাক্ষর জাল করে ও বিভিন্ন লোকের মাধ্যমে পরস্পর অন্যান্য আসামিদের যোগ সাজেশে সেই টাকাগুলা আত্মসাৎ করে নিয়ে গেছে। ক বছর ধরে এবং কোন কোন স্যারের আমলে এই ঘটনা ঘটছে? এখন ও মোটামুটি 2020 সালের পরে থেকে এই ধরনের কাজ করছে। এই সময় অন্য অন্য দু একজন স্যার চেঞ্জ হয়েছে, হয়েছে, ওটা আসলে আমি স্পেসিফিক স্যারের নাম বলতে পারতেছি না, কিন্তু 2020 সালের পরে থেকে ও এইগুলা এভাবে টাকাগুলো উত্তোলন করে নিছে আর কি। শুনছি শুনছি সে নাকি দেশের বাইরে চলে গেছে এবং আমাদের কোর্ট থেকে তার ভিতরে আইনানুগ ব্যবস্থা করছে, বিভাগীয় মামলা হয়েছে এবং বিভাগীয় মামলা হওয়ার পর ওরে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত আছে, যাই হোক অবৈধভাবে যে কোনোভাবে উপায় হোক ও এইভাবে পলাতক হয়েছে আর কি। ন্যাক্কারজনক ঘটনা এবং যত রকম নিকৃষ্ট কাজ আছে তার মধ্যে এটা অন্যতম। নোবডি শুড বি পানিশড আনহার্ড, এটা হলো আইনের একটা বিধান যে অপরাধ যদি কেউ করে তাকে শুনে যে তদন্ত যেটা বলে আর কি, তদন্ত করে সত্যতা প্রমাণ পেলে তাকে কঠিন, প্রয়োজন বোধে কঠিনতর আইনে যত $32 কোটি প্লাস টাকা তছরূপ হয়েছে, যেটার কানেক্টিং আপনাদের অফিস হয়ে। তো এই বিষয়টা যদি একটু বলতেন। এটা তো ওদের ওখানে না, জিজ্ঞাসা করেছি যেহেতু আপনাদের আপনিও তো ওই মামলার একজন আসামি। কথা আপনার সাথে বলতে চাচ্ছেন না? তো যে প্রক্রিয়াটা ইমরান নাজির সাহেব টাকাটা উত্তোলন করেছে, আমার কথা একেবারে শেষ, আমি আর কোনো কথা কি কারণে চাচ্ছেন না? আমার তো সেই কথাই পেয়েছি, আমি কথাই বলতে চাচ্ছি। আসলে এখানে ইমরান নাজির সহ 21 জনকে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন হচ্ছে এই ইমরান নাজির হিসাব রক্ষণ কর্মচারী ছিলেন। সে কোর্টে যে আমাদের জজ সাহেবদের বিজ্ঞ বিচারিক যারা আদালতে আছেন তাদের স্বাক্ষর নকল করে জাল জালিয়াতির মাধ্যমে এবং এজি অফিসের সহায়তা এবং আইনজীবীদের মাধ্যমে তারা প্রায় 32 কোটির অধিক টাকা রুজু হওয়ার পরবর্তীতে এখন বিজ্ঞ আদালত আমাদেরকে দুদকে এটা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন এবং তদন্তের পরবর্তীতে আমরা জানতে পারবো আসলে বিষয়টা কী হয়েছে এবং বিজ্ঞ আদালত তদনুযায়ী পর্যবেক্ষণ করে তদনুযায়ী আদেশ দিবেন।
আমার ৩২ বছর আইন পেশায় আমি আছি। আমার এই পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয় নাই। এইবার জজ নতুন জজ মহোদয় এইখানে যোগদান করার পর তার দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এইখানে যে কথাগুলো আছে যে এজি অফিস একজনের কোনো সরকারি বা এই ব্যক্তিগত টাকাগুলো যখন কেউ নিতে চায় তখন যে চেক ইস্যু হয় সেই চেকগুলো এজি অফিস দিয়ে থাকেন।